নমস্কার। আজকে যে রাশিটি নিয়ে আমি বলবো সে রাশিটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি 16/6/2024 থেকে 22/6/2024 কি সাবধানতা অবলম্বন করবে সে বিষয় নিয়ে আমরা একটি তাৎক্ষণিক সাপ্তাহিক পর্যালোচনা করতে চলেছি। চলুন আমরা দেখি 17 তারিখ বৃষ রাশি কি সতর্ক বার্তা নিয়ে আজকে রবিবার সে শুরু করবে। তো প্রথমেই বলে রাখি যে আপনার জিনিসপত্র আপনি সাবধানে রাখুন। হয়তো আপনার মনে হতে পারে যে আমার কোনো জিনিসপত্র কেউ চুরি করছে না, তো হয়তো আপনার অজ্ঞাত সারে কেউ হয়তো নিয়ে পালিয়ে গেছে, সেদিকে একটু খেয়াল রাখুন। এরপরে আসছি সোমবার 17 তারিখ। আপনার জয় অব্যক্ত। আপনি যে কোনো কাজ করুন না কেন সেই কাজের সফলতা আপনার মধ্যে অবশ্যই আসবে। তবে দেখেন খারাপ কাজ করেন না, হয়তো খারাপ কাজের মধ্যে সফলতা এলে ঈশ্বর আপনাকে কিন্তু সাজা দেবে, কারণ আপনি অত্যন্ত ঈশ্বর প্রাণা মানুষ। ঈশ্বরের প্রতি আপনার শ্রদ্ধা ভক্তি বিশ্বাস তিনটি অকুত পরিমাণে আছে, তাই সেদিক থেকে একটু খেয়াল রাখবেন। এরপরে আসছি মঙ্গলবার আপনি যদি কোনো কর্মক্ষেত্রে পরিবর্তন করতে চান তাহলে অবশ্যই আপনি মঙ্গলবার কর্মক্ষেত্রে পরিবর্তন করতে পারেন, কিংবা এই কাজ নয় এই কাজ করব, ওই কর্ম নয় ওই কর্ম করব, এটা আপনি অবশ্যই মানসিকতার উপরে আপনি কাজ করুন। এরপরে আসছি বুধবারের ক্ষেত্রে আপনাকে একটু সাবধানতা অবশ্যই মেনে চলতে হবে, কেননা আপনি দেখবেন কতগুলো পরিস্থিতি আপনার সামনে এসে দাঁড়িয়েছে। কখনো লোভ নিয়ে আসতে পারে, কখনো লালসা নিয়ে আসতে পারে, কখনো কাম নিয়ে আসতে পারে, কখনো ক্রোধ নিয়ে আসতে পারে। ক্রোধ মানুষকে একবারে উচ্চ থেকে নিচে যে কোনো মুহূর্তে নামিয়ে দিতে পারে, তাই সাবধানতাগুলো অবশ্যই অবলম্বন করা উচিত বলে আমার মনে হয়। এরপরে আসছি বৃহস্পতিবার। গৃহের দিকে একটু মনোযোগী হন। অবশ্যই আপনি গৃহ দিকে মনোযোগী আছেন, আপনি সন্ততির প্রতি আপনার যথেষ্ট ভালোবাসা আছে, স্নেহ রয়েছে। তবুও আমি বলবো যে সন্তানের কে আরও কাছে টানুন, ভালোবাসুন, তাহলে দেখবেন তার পরিস্থিতিগুলো সুন্দর সমাধান হয়ে যাচ্ছে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যে শুক্রবার দিন আপনি খেয়াল করবেন যে কোথাও না কোথায় হট করে হয়তো কর্মের পরিধি পেরিয়ে আপনাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হতে পারে, কিংবা হয়তো ক্ষুদ্র কোনো জায়গায় যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, সেদিকে একটু খেয়াল রাখবেন। তবে যাবেন যখন তখন একটু ভালোভাবে যাবেন, চিন্তা ভাবনা করে যাবেন। এরপরে আপনি ঈশ্বরের যে নামগান করেন, ঈশ্বর অন্তঃপ্রাণ, সেই কারণে ঈশ্বর আপনার জন্য কিছু না কিছু ভালো রেখে দিয়েছে, সেটা আপনার কর্মফল অনুসারে আপনি সেটা পেতে পারেন। যদি আপনার খারাপ কর্ম হয় তাহলে খারাপ কিছু পেতে পারেন, আর যদি আপনার সৎ কর্ম হয় অবশ্যই আপনি সৎ বা ভালো কিছু পেতে চললেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ঈশ্বরের নামগান করুন।